আপনি প্রায়ই বলেছেন বাংলাদেশে কোনো নির্বাচন হচ্ছে না। 12 ফেব্রুয়ারিতে ডক্টর ইউনূসের অধীনে একটি নির্বাচন হচ্ছে, তারপরও কি আপনি বলবেন যে নির্বাচন হচ্ছে না? দেখেন রাসেল, যে আমরা যে কথাটুকু বলছি যে বাংলাদেশে একটি কেয়ারটেকার গভর্নমেন্টের অধীনে নিরপেক্ষ ইনক্লুসিভ সব দলের অংশগ্রহণমূলক একটি নির্বাচন। ডক্টর ইউনূস জোর করে ক্ষমতা দখল করে অসাংবিধানিকভাবে যখন দখলদারিত্ব এই করে এই সরকার যে একটি তামাশা নির্বাচন করতে যাচ্ছে, দেখেন 12 তারিখ কি হয়, দেশের মানুষ কি করে। আমি বিশ্বাস করি এখনও যে দেশের মানুষ এটাকে প্রত্যাখ্যান করবে। এটা যেহেতু অসাংবিধানিক, এটার কোনো লেজিটিমেসি নাই এবং দেশবাসীও এটার সাথে নাই। একটি আমিডামি নির্বাচন তারা করতে যাচ্ছে জামাত এবং বিএনপিকে নিয়ে। নৌকা নেই, আওয়ামী লীগ নেই, মুক্তিযুদ্ধের সপক্ষের অনেক রাজনৈতিক দল এখানে পার্টিসিপেট করছে না। প্রবাসীরা প্রত্যাখ্যান করেছে, 90% প্রবাসীরা সেখানে অংশগ্রহণ করে নাই। জেলের মধ্যে যারা আছে লোকজন, তারা কিন্তু 80% ভোট দেয় নাই। তো এই যে একটি সাজানো নির্বাচন ডক্টর ইউনূস করতে চাচ্ছে, আমি এখনও বিশ্বাস করি এই নির্বাচন তারা করতে পারবে না। এবং আমি মনে করি যে এই যে একটি প্রপার নির্বাচন, যে নির্বাচনের কথা আমরা বলছি, দেশের মানুষ বলছে, বিশ্ববাসী বলছে যে একটি সাংবিধানিকভাবে একটি কেয়ারটেকার গভর্নমেন্টের অধীনে ইনক্লুসিভ সব দলের অংশগ্রহণমূলক নির্বাচন, এই নির্বাচন তো হচ্ছে না। তারপরও আপনি বলবেন যে নির্বাচন হচ্ছে না। যদি নির্বাচন হয়ে যায়, আপনি আপনার দল জামাতকে সাপোর্ট করবেন নাকি বিএনপিকে সাপোর্ট করবেন? আমরা তো উঠে যাচ্ছি, কারণ যেহেতু নৌকা নেই, যেহেতু আওয়ামী লীগ নেই এবং মুক্তিযুদ্ধের সপক্ষের যারা এই দেশকে লালন করে ওন করে, তারা যেহেতু নির্বাচনে নাই, আমাদের প্রতীক নাই, আমাদের আওয়ামী লীগের কোনো পার্টিসিপেশন নাই। বাংলাদেশ আওয়ামী লীগ তো এই নির্বাচনকে বর্জনের ডাক দিয়েছে, আমরাও বর্জনে। আমাদের কোনো নেতাকর্মীরা, আমাদের কোনো সমর্থক, ভোটার কেউ নির্বাচনে যাবে না।